বিয়ের আগে মেয়েদের যেসব পুরুষ সম্মানের নজরে দেখে না, অবহেলা ও তুচ্ছ রূপে দেখে, নিজ স্বার্থে প্রিয় সাজার বান করে, সেসব পুরুষ স্বামী হিসেবে যে মেয়ের জীবনসঙ্গী হবে, সেই মেয়ের মানসিক যন্ত্রণা কতটা ভয়াবহ তা সব মানুষ অনুভব করতে পারে না। ডিভোর্সি মেয়ে কি খারাপ? খারাপের কি দেখলেন? বিয়ে হয়েছে এই জন্য সে খারাপ, কেন ডিভোর্স হলো? কারণ দেখেন, যদি মেয়ের চরিত্র ঠিক থাকে, ডিভোর্স হওয়ার কারণ যদি অন্য কিছু হয়, ধরেন যৌতুকের নির্যাতনের শিকার, স্বামী পরকীয়া লিপ্ত, স্বামী স্ত্রীর মিল নেই, স্বামী নেশাখোর, নেশা করে আর বাসায় এলে মারধর করে, শ্বশুর শাশুড়ি ভালো না, সংসারের ভিতরে বাহিরের কেউ ঝামেলা পাকানো ইত্যাদি কারণে যদি ডিভোর্স হয়, তবে মেয়ের দোষ না। মেয়ের চরিত্র ভালো, সব ঠিকঠাক, তাহলে কেন আপনার চোখে ডিভোর্সি মেয়ে ভালো না? মেয়ের যদি বিয়ে হতে দেরি হয়, বয়স 27-28 হয়ে যায়, তখন সবাই বলে বেশি পড়াশোনা, চাকরি করার ইচ্ছে, এগুলোর জন্যই বিয়ে হয়নি এখনো। এইবার মেয়ের যদি 18তে বিয়ে হয়ে যায় আর 26-এ 2 বাচ্চা নিয়ে ডিভোর্স হয়, তখন আবার সবাই বলে এই জন্যই মেয়েদের পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো উচিত আগে। কি হাস্যকর ব্যাপার, তাই না? দুমুখো সমাজের মানুষ। আহা, এমনই যুগে আমাদের বাস। নিজের পছন্দ করা মানুষকে বিয়ে করলে কয়েক মাস পর আর ভালো লাগে না। বাবা মার পছন্দ করা মেয়েকে বছর পার হলেই আর ভালো লাগে না। এমন রুচি দুর্ভিক্ষ জড়িত মানুষগুলোর মেয়েদের ভবিষ্যৎ আসলে কেমন হয়? পরিবারের কারণে হাজারো মেয়ের জীবনে ডিভোর্সের দাগ লেগে যায়। ছেলে কেমন এটা দেখে না, টাকা দিলেই বিয়ে দেয়, মেয়ের সুখের কথা তারা চিন্তা করে না। এইসব পরিবারকে আমি মন থেকে অবহেলা করি। ডিভোর্সের যে কষ্ট, যন্ত্রণা, তা শুধু একটা ডিভোর্সি মেয়েই জানে। সমাজ, পরিবার, আত্মীয় স্বজনের বাঁকা চোখে দেখা, বাঁকা কথা শোনা যে কত কষ্টের, তা শুধু একটা ডিভোর্সি মেয়েই জানে। যে মা বাবারা জন্ম দেয়, একসময় তাদের কাছেও ডিভোর্সি মেয়েটা বোঝা হয়ে যায়। ডিভোর্সি নারী মানেই যে এই না সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন, এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে। কোনো ডিভোর্সি মেয়ে সুখে নেই। খবর নিয়ে দেখেন, বাবার বাড়ির মানুষের কথা শোনা লাগে, আত্মীয় স্বজনেরা ভালো চোখে দেখে না, ভাই বোনদের কথা শোনা লাগে, ভাবি থাকলে সতীনের মতো জানবে, বাবা যতদিন সাপোর্ট ততদিন আছে, পরপুরুষের খাবার হয়ে যাবে, স্বামী না থাকলে নিরাপত্তা থাকবে না, সবার সাথে উঁচু গলায় কথা বলতে পারবে না, পরে গার্মেন্টস কর্মী অথবা হোটেল কর্মী হতে হয়। আসলে ডিভোর্সি মেয়েদের কষ্ট বোঝার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া।